শুভেন্দু অধিকারী এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন এপার ওপার জামাত নিয়ে, এবং শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই কিন্তু সুর চড়াতে শুরু করে দিয়েছেন, যেখানে একটা নতুন ফ্ল্যাশ পয়েন্ট তৈরি হচ্ছে এই বাংলা সীমান্তে। এবং তিনি সরাসরি অভিযোগ করছেন এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে, বঙ্গে এখন হুমায়ুন কবির জুটেছে। এপারের জামাত ওপারের জামাত দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে, ও সেই কারণে কাঁটাতারের বেড়ার জমি না দেওয়ার ফলে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে, মানে তৃণমূল সঙ্গে এখন হুমায়ুন কবির জুটেছে। আর ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে, এটা ঘোষিত অবস্থানে পশ্চিমবাংলার রাষ্ট্রবাদীরা ঐক্যবদ্ধভাবে এবারের নির্বাচনে জামাত জুটে এখান থেকে উৎখাত করবেন, এই বিশ্বাস তাদের আছে। অর্থাৎ সরাসরি বিজেপির তরফ থেকে এই ন্যারেটিভ সামনে আনা হচ্ছে, যেখানে শাসক দলকে জামাতি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং হুমায়ুন কবিরকে এক সারিতে রেখে ফেলা হচ্ছে, এবং ওপারের রাজনীতি এপারের রাজনীতিতেও প্রভাব ফেলছে। দেবাংশু রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের। দেবাংশুর কাছ থেকে প্রতিক্রিয়া নেব। দেবাংশু, শুভেন্দুবাবু সরাসরি অভিযোগ তুলছেন যে তিনি দাগিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেস জামাতি হুমায়ুন কবির একযোগে তারা ওপার বাংলার জামাতিদের হেল্প করেছে, যে রিফ্লেকশনটা রিভার্স হবে এই ভোটেও। আপনার প্রতিক্রিয়া? ও আচ্ছা, মানে আমরা তো জানি পলিটিক্যাল সায়েন্সের নিয়মে যেটা বলে যে কোনো জায়গায় যদি একটা সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়, তাদের দেখা দেখি তার উল্টো বিপরীত সাইডে আরেকটা সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়। তা আমরা জানি না যে ওপারের জামাতের জন্য এপারে বিজেপির উত্থান না এপারের বিজেপির জন্য ওপারের জামাতের উত্থান। বাট একটা জিনিস আমরা স্পষ্ট করে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিজেপিও যে এলাকাগুলো জেতে সেগুলো পশ্চিমবঙ্গের বর্ডার লাগোয়া এলাকা, এবং জামাতও যে এলাকায় জিতেছে সেটা বাংলাদেশের বর্ডার লাগোয়া এলাকা। অর্থাৎ দুই ভাই হাত ধরাধরি করে বর্ডারের এপারে আর ওপারে জিতেছে। এক ভাই সাম্প্রদায়িক শক্তি, ওদিকে আরেক ভাইও সাম্প্রদায়িক শক্তি। ওই আরেক সাম্প্রদায়িক শক্তিকে ওপার বাংলা রিজেক্ট করেছে, আর এপারের বাংলা তো সাম্প্রদায়িক শক্তিকে 2021 থেকে পরপর রিজেক্ট করে আসছে। শুভেন্দু অধিকারীদের বন্ধুরা হলেন জামাত। জামাতরা ওপারে যখন সংখ্যালঘুদের ওপর অত্যাচার করে তখন সেটা নিয়ে রাজনীতি করার সুযোগ এখানে শুভেন্দু বাবুরা পান। আবার শুভেন্দু বাবুরা এখানে যে কাজটা মাইনরিটিদের ওপর অত্যাচার করে করেন সেটা নিয়ে রাজনীতি করার সুযোগ আবার ওপার বাংলায় জামাতরা পান। ফলে কে কার বন্ধু এটা বোঝার জন্য আমার মনে হয় রকেট সায়েন্স জানার প্রয়োজন পড়ে না। বাংলার দর্শকরা সবটাই বোঝেন। ওপারে জামাত হেরেছে, এপারে জামাতের ভাই ওই সোকল নিজেকে মোদির বাচ্চা বলে দাবি করা শুভেন্দু বাবু টের পাবেন। অনেক ধন্যবাদ দেবাংশু। আর এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যেহেতু সরাসরি হুমায়ুন কবিরের বিরুদ্ধেও তোপ দেখেছেন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি বললেন তিনি, শোনাই। পশ্চিমবাংলার মানুষ আর বাংলাদেশের মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা অনেক কিছু বলি, বাংলাদেশ সম্বন্ধে অনেক অপব্যাখ্যা করি, আর ওনারা তো আবার অনেক কিছু আস্ফালন করেন যে ওই চিকেন লেগ দখল করে নেব, কলকাতা দখল করে নেব। তা বাংলাদেশ আমাদের কাছে, আমাদের ভারতবর্ষের সামরিক শক্তির কাছে তেজপাতার থেকেও কম কিছু বলা যেতে পারে। জমি না দেওয়ার জন্য রাজনীতি, যদি বর্ডারটাকে সুরক্ষিত রাখা যায় তো আমাদের সকলেরই তো মঙ্গল। তো এটা কেন করে না? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।